নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। 20 ডিসেম্বর আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল। সেই উপলক্ষেই আমরা বাড়িতে পরিবার সহ ছোট্ট একটা আয়োজন করছিলাম। তো আজকে আমি সেই ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তো চলুন আজকে শুরু করা যাক। প্রথমে এদিকে আমরা দুপুরবেলায় মানে ওই 12টার দিকে আমরা বের হয়ে গিয়েছিলাম কেক আনতে। তো এইবার আমরা মনজিনিস থেকে কেক নিয়েছি, কারণ মিও থেকে কেকটা পছন্দ হয়নি, যার জন্যে মনজিনিস থেকেই নিলাম। মনজিনিসের কেকটাও কিন্তু অনেক অনেক ভালো। তারপরে রাস্তা থেকে যাওয়ার সময় এই সুন্দর সানফ্লাওয়ার দেখলাম, আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। এটা কিন্তু প্লাস্টিকের নয়, এটা হচ্ছে আসল ফুল, ঠিক আছে। 100 টাকা করে পিস ছিল। তো আমি দাদাকে বলছিলাম একটু কম রাখতে, তো উনি যাই হোক রাখেন নাই। তারপরে এটা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে আনা, প্রায় 1 মাস অবধি নাকি থাকবে। দেখেন কত সুন্দর লাগছে। চলে আসলাম হচ্ছে বাড়িতে। আর এবার হচ্ছে আমরা প্রতিবার মিও মোড় থেকেই কেকটা নিই, কিন্তু এবার হচ্ছে মনজিনিস থেকে নিলাম। মনজিনিস কেকটাও খুব ভালো হয়। তো যেহেতু আজকে আমার হাজব্যান্ডের হচ্ছে জন্মদিন 20 ডিসেম্বর, যার জন্যে কিছুই না, বাড়িতে সামান্য একটা দুপুরবেলা আয়োজন করলাম, কারণ জন্মদিন বলে কথা, তো এমনিও খেতে কিন্তু খুব খুব ভালোবাসে। তো জন্মদিন বলে কথা, স্পেশাল রান্না বান্না তো হইতেই হবে, তাই না? যার জন্যে আমি আজকে রান্না করছিলাম প্লেন রাইস, বাসন্তী পোলাও, তারপরে হচ্ছে মাছ ভাজা, মাছের ডিমের বড়া, বেগুন ভাজা, শিম ভাজা, বিটরুট ভাজা, আর হচ্ছে ফুলকপি ভাজা। এদিকে হচ্ছে পরোটা তরকারি, এটা হচ্ছে দোকান থেকেই আনা রয়েছিল। আর এগুলো হচ্ছে চিপস আর চকলেটের প্লেট। তারপরে করছিলাম প্লেন ডাল, আর এটা হচ্ছে দই কাতলা, এটাও খেতে অপূর্ব স্বাদের হয়েছিল। তারপরে করেছিলাম হচ্ছে এই প্লেন ডাল তো বললাম, মুগ ডাল, আর এটা হচ্ছে চিকেন রোস্ট। তার সঙ্গে সঙ্গে ছিল 5 রকমের মিষ্টি। তো 5 রকমের মিষ্টির মধ্যে হচ্ছে 4 রকম দোকান থেকে কিনে আনা, আর এটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা, আমি বাড়িতেই বানিয়েছিলাম ওর জন্যে। আর এই পরোটা তরকারি হচ্ছে দোকান থেকে কিনে আনা। এদিকে 4 রকম মিষ্টি, একটা খেজুরের কিছু একটা ছিল, আর রসমালাই চমচম। আর এটা হচ্ছে শিবশঙ্কর, যে দোকান থেকে আমরা মিষ্টি আনি, উনাদের নামটাই মিষ্টির উপরে প্রিন্ট করা ছিল। তো এইটা আমার কাছে ভালো লাগছিল, তো এইটা আমি নিলাম। তো এদিকে আমার কিন্তু প্লেটিং করা হয়ে গেছে, খুব মানে যতটুকু পেরেছি সেইটুকুই করলাম। ওর মানে খেতে অনেক অনেক ও পছন্দ করে, যার জন্যে আমারও ভালো লাগে। তো খুব সুন্দরভাবে সাজিয়ে টাজিয়ে দিলাম, চিপস চকলেট সবই। যদিও এতগুলো চিপস চকলেট ও একা খাবে না, আমরা দুজনই মিলে খাবো, কিন্তু এইভাবে প্লেটিং করে দিলে দেখতে সুন্দর লাগে। এদিকে আমি এক এক করে রুমের মধ্যেই, ও যেহেতু নিচে মানে নিচে বসে খেতে পছন্দ করে, যার জন্য নিচেই ওকে সুন্দর করে সাজিয়ে দিলাম। কেমন হয়েছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ওর কিন্তু ব্যাপারটা অনেক অনেক ভালো লেগেছে। যাই হোক, ও খুশি, আমিও খুশি। এইদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, তো সন্ধ্যাবেলা একটু পরিবারের লোকজন আসবে, যার জন্যে সবাই মিলে আমরা এখানে ডেকোরেশন করছিলাম। আমার দেওর, আমি, আমার হাজব্যান্ড, আমরা 3জন মিলে। আর এই হ্যাপি বার্থডের যে এইটা দেখছেন, এটা কিন্তু আমি অনলাইন থেকেই অর্ডার করছিলাম। খুব খুব ভালো লাগছে এই জিনিসটা আমার কাছে। আর মানে এগুলো পুরো একটা প্যাকেজ ছিল, ঠিক আছে। 50টা সাদা আর হচ্ছে নীল রঙের বেলুন, 50টা, আর 2টা না 4টা এরকম স্টার ছিল, আর তারপরে হ্যাপি বার্থডে লেখা। তো যাই হোক, হ্যাপি বার্থডের যে ওয়াইটা হয়, সেটা আসলে হাওয়া ভিতরে দিতে গিয়ে সেটা ব্লাস্ট হয়ে গেছে। কিন্তু এখনও রেডি হই নাই। এই যে এখন যাব একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে রেডি হবো। লাগানোর সময় ফেটে গেছে। যাই হোক, কিছু একটা উপায় করে লাগানো হবে, তাই তো। 2জন 2টা মাথা, আর 2জনই ব্ল্যাক ব্ল্যাক। এইদিকে কিন্তু আমাদের জন্মদিনের ডেকোরেশন ওই কোনো রকম মতো হয়েছে, কারণ এতটা দেরি হয়ে গিয়েছিল যে কি আর বলবো। ওকে আমি দুপুর থেকেই বলছিলাম যে ডেকোরেশনটা করে নিতে, কিন্তু ওই এদিক ওদিক করতে করতে দেরি হয়ে গেছে। তো কেক কাটার আগে একটু আশীর্বাদ করতে হয়, যার জন্যে সবাই, আমার মা, শাশুড়ি মা, শ্বশুর মশাই আর আমার বাবা, ওনারা সবাই মিলে ধান দুব্বা আর একটু পায়েস দিয়ে ওকে আশীর্বাদ করে দিচ্ছে। এদিকে হচ্ছে কেক কাটা হচ্ছে, আর কেক কাটার সময় আমার মামা শ্বশুর আর হচ্ছে মামি, ওনারাও চলে আসছিলেন। তো
তো ওনারাও ধান দুব্বা আর একটু পায়েস দিয়ে ওকে আশীর্বাদ করে দিয়েছে। আমার মামা শ্বশুর কিন্তু খুব সুন্দর কবিতা বলেন, আর ওনার কবিতাগুলো কিন্তু নিজস্ব লেখা। কিছুক্ষণ পরেই কিন্তু আপনাদের সামনেও উনি একটা না দুটো কবিতা ওনার নিজস্ব লেখাটা আপনাদের কাছে শোনাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কমেন্টে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। এদিকে মামিও কিন্তু ধান দুব্বা আর পায়েস দিয়ে ওকে আশীর্বাদ করে দিয়েছে। আচ্ছা, এই যে কবিতাটা আমার নিজের লেখা। আমার এখানে আরেকটা কবিতা আছে, এটা আমার নিজের লেখা। আমি পড়ছি। জায়গাটা ভালো হয়েছে। খাদ্য রসিক যারা হেথায় আসবেন তারা, নানা সাজে সেজে বসবে পাতে এসে, যত খুশি লবে। স্যালাড সেজে আসছে ধে শশা গাজর যত, শুভ্র অঙ্গে অন্নপূর্ণা বসবেন এসে পাতে। মুসুরির ডালকে সঙ্গে নিয়ে আসবে ঘি আলু ভাতে, আরো যত শিল্পী আছেন আসবেন তারা, নানা সাজে সেজে। ট্যাংরা মাছের চচ্চড়ি ভাই, কাতল মাছের কালিয়া, পাঠার মাংস খাবেন সবাই মনের আনন্দে ভরিয়া। চাটনি দিয়ে স্বাদ মেটাবেন খাদ্য রসিকগণ, রসগোল্লা যে খাবেন সবাই যতই অসুস্থ হন। আইসক্রিম দিয়ে শেষ হবে ভাই আড্ডা রসিক খানা, পান মশলাকে সাথে নিয়ে আসন ছাড়বে যারা, ঢেকুর দিয়ে বলবে তারা বাহ কি খেলুম ভায়া। এ জগতে খাদ্য রসিক আছেন বলে বেঁচে আছি মোরা, তাই তো বলি অল্প খেয়ে সুস্থ হয়ে বেঁচে থাকো তোমরা। বাহ বাহ বাহ, সেই 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 সুন্দর। আমার বউ মাসের শেষে আমার কাছে ইলিশ মাছ খেতে চেয়েছে, আমার পকেটে টাকা নেই, তবে খাবো কি করে? না হবে না, এখন আবার মায়না পাই তখন দেখা যাবে। তখন কি করি? সান্ত্বনা দিতে হবে তো, কবিতা লিখলাম একটা, ইলিশ, কবিতার নাম ইলিশ। আমার বউ খেতে চেয়েছে ইলিশ, আমি খাওয়াবো না বলে ওর বাবাকে করেছে নালিশ, বাবা এসে আমাকে করেছে পালিশ, মার খেয়ে আমি ঘুমিয়ে পড়েছি মাথার নিচে দিয়ে আমার। তাই তো বউ এসে বলছে হেকে, আর কত ঘুমোবে, 3 দিন তো হলো, এখন তুমি তোমার চোখ খোলো। গেল কেন এত হাঁকাহাঁকি? তোমার বাবার পালিশে আমি চলে গেছি বহু দূরে, আর কোনোদিন দেখা হবে না তোমার সাথে। যতই কাঁদো কুড়ে কুড়ে, ভালোই তো হলো, এখন থেকে তুমি খাবে ইলিশ পেট পুড়ে পুড়ে। কবিতাটা কিন্তু আমার মামার নিজস্ব হাতে লেখা। কেমন লাগছে আপনাদের কাছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আমাদের কাছে তো খুব খুব ভালো লেগেছে। এইদিকে অনেক রাত হয়ে গেছিলো, সবাই খায় দায় চলে গেছেন, এখন আমরা দুজন খেতে বসবো। আর ডেকোরেশনটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের রাত্রে তো এবার হচ্ছে রাত্রের মেনিউতে ছিল হচ্ছে মটন বিরিয়ানি, স্যালাড, চিকেন রোস্ট, পায়েস আর হচ্ছে গাজরের হালুয়া। তো আজকের ব্লগ এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা দেখবেন।